মিম আর ইমন বেস্ট ফ্রেন্ড ছিল, তারা দুজন দুজনকে ছাড়া চলতেই পারতো না। হঠাৎ একদিন ইমন দুষ্টুমি করে মিমকে বলল, মিম আমি তোকে অনেক ভালোবাসি। তখন মিম বলল, এই দেখ আমি কখনো তোকে ভালোবাসতে পারবো না, কারণ আমি শুধু তোকে বন্ধুই ভাবি। কিন্তু ইমন তো নাছোড়বান্দা, দিনের পর দিন মিমকে ওই একটা জিনিস নিয়ে বিরক্ত করতে লাগলো। একদিন মিম ইমনকে বলল, সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। তখন ইমন হেসে বলল, আরে চিন্তা করিস না, কেউ যদি তোকে বিয়ে না করে তাহলে আমিই তোকে বিয়ে করে নিব। এটা বলার সাথে সাথেই মিম ইমনের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল এবং বলল, আজ থেকে আমাদের বন্ধুত্ব সম্পর্ক এখানেই শেষ। হঠাৎ করে ইমন মিমকে একদিন পার্কে একটা ছেলের সাথে ঘুরতে দেখে এবং তারপর থেকেই তার বুকের ভিতর কেমন জানি চিনচিন করে ব্যথা শুরু হয়। তারপর ইমন বাসায় চলে গেল এবং মিমকে অনেকবার ফোন দেওয়ার পর অবশেষে সে ফোন রিসিভ করলো এবং বলল, কি বলবি তাড়াতাড়ি বল। ইমন বলল, মিম আমার না অনেক বুকে ব্যথা করতেছে। তখন মিম বলল, ভালো তো, বুকে ব্যথা করা ভালো, না পাখা ঠিক হয়ে যাবে। তখন ইমন বলল, কয়টা খাবো? তখন মিম বলল, তোর যে কয়টা ইচ্ছা সেই কটা খা, কিন্তু আমাকে বিরক্ত করিস না তো, সামনে আমার পরীক্ষা, ফোন রাখ। এই বলে মিম ফোন রেখে দিল। তারপর মিমের এক্সাম শেষে ইমনের বাড়িতে গেল এবং ইমনকে দেখতে না পেয়ে তার ভাইকে জিজ্ঞাসা করায় তার ভাই মিমকে নিয়ে একটা গোরস্থানে দিয়ে আসলো এবং হাতের ভিতরে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, কেমন আছিস মিম, আশা করি ভালো থাকারই কথা। আর হ্যাঁ, রনি কিন্তু খুব ভালো আর হ্যান্ডসাম একটা ছেলে, তোর সাথে খুব মানাবে। সেদিন আমি তোদেরকে পার্কে দেখে খুব খুশি হয়েছিলাম, মন থেকে বলতেছি রে। আর আমি তোকে অনেক বিরক্ত করছি তাই না? পারলে মাফ করে দিস, ভালো থাকিস, ইতি তোর বেহায়া প্রেমিক ইমন। মিম ধাপ করে ইমনের কবরের উপর বসে পড়ে এবং চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমিও তোকে অনেক ভালোবাসি, নিজের থেকে ভালোবাসি ইমন, তুই ফিরে আয়, আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু ইমন আর কখনো ফিরবে না, কারণ সে এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে একবার যে যায় সে আর দ্বিতীয়বার কখনো ফিরে না। তাই বলি কি ভাই, ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করেন না, তাহলে এর ফল সারাটা জীবন ভোগ করতে হবে।